আসেন, আপনি জানেন আমি মাগরিবের পরে ওয়াজ করাবাদ কোন আইছেন কীর্তন আপনি? হ্যাঁ বইতে দেন। আরে হগলে উঠতে গিয়ে আবার বলবো নাকি একজনের জায়গা দেন? হ্যাঁ আপনি 17 জন হবো। মাশাআল্লাহ, হ্যাঁ লগে তো বইবেন। নবীর মহব্বত মুখে বলার জিনিস না, আশেকে রাসূল দাবি করার বিষয় না, আশেকে রাসূল হলো প্রমাণ করার বিষয়, ঠিক কিনা? নবীর সুন্নাহ মতো তুমি যখন কথা বলবা, তো দিন প্রচার প্রসারে নবী যেমন তার জীবন বিলিয়ে দিয়েছে, তোমার আল্লাহ দুনিয়ায় খাওয়ার জন্য পাঠায় নাই, বাড়ি করার জন্য পাঠায় নাই। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, সব তুমি করো। তবে মনে রাখো তোমার মূল উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা করে মানুষ বানাইলাম। খলিফার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, একেবারে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করা হলো মুসলমানের 1 নাম্বার ফরজ, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, প্রতিটি রন্ধে রন্ধে পৃথিবীর আনাচে কানাচে দিনকে পৌঁছে দেওয়া, সমাজে দিন কায়েম করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, রাষ্ট্রের সকল পর্যায়ে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিনের বিধানগুলো কায়েম করা, এই জন্যই আমরা খলিফা, ঠিক কিনা বলো? আর ইমান নিয়ে যদি আপনি মরতে চান, তাইলে আপনার উপরে মামলা হবেই, টিটকারি হবেই, মস্কারা হবেই, জেল জুলুম নির্যাতন হবেই। আরে বেড়া, এই নবীর উপরে 3.5 বছর জেলখানা কেটেছে। এই নবীরে 40 বছর নবী মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, সমাজ করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, খাদিজার সবজি টিহা বিলাইয়া খাওয়াইছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, কারণ হলো ইমান, ঠিক কিনা কও? নবীর অপরাধটা কি ছিল? অপরাধ একটাই, ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোনো অপরাধ না, একটাই অপরাধ, তিনি ঈমান এনেছেন ওই মহাপরাক্রমশালী আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি যেহেতু দেখি আপনারা আগুনের দিকে দৌড় দিচ্ছেন, আমি যদি মানুষ হই তাহলে আমাকে বলতে হবে, ভাই আপনারা আমি মহব্বত করি, আগুনের দিকে দৌড় দিয়েন না, ঠিক কিনা কও? আপনি দেখেন না, আমি তো দেখি আপনি আগুনের দিকে দৌড় দিয়ে রয়েছেন। আমি তো দেখি আপনার সুইটটা বাচ্চাটা ফাড়ি ছুড়ে কতক্ষণের দিকে বুড়ি সুইটটা যাবো। আমি যদি তারে ডাক না দেই, আপনি হয়তো কয়দিন পরে কইবেন, নাকি শুনে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার ফোলাটায় ফাড়ি ছুড়ে বললো, এবারে মিলে যাইতে দেখতে গেছে, তারে টান দিয়ে তুললো না গেলে আমরা কইবেন নি? কোয়াটাই স্বাভাবিক। শুধু আমাকে বলতেই হবে, পরের বছর দাওয়াত দিব না দিব এই চিন্তা করানোর মুস্তাক হয়ে যাওয়ার সময় নাই। ওয়াজ তো করে আলেছি 32 বছর, আর বাসাম কয় বছর? হট্টরই একদিন শুনবেন না, আমি 32 বছর তো ওয়াজে করে লাইছি, ওখানে যদি দুইটা উচিত কথা কইয়া যাইতাম না পারি, আর কয়াম কবে, ঠিক কিনা কও? ওয়াজ দাওয়াত দিব না দিব, পরের বছর কিতা কইব, ওই মানুষে কিতা কইব, এইটা শুনানোর সময় নাই, কথা বলতেই হবে, ঠিক কিনা কও? কথা বলতেই হবে, পানিকে পানি বলতে হবে, আগুনকে আগুন বলতে হবে, তারপরে আপনার কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। মনে রাখবা, মনে রাখবা, এই ভারতীয় উপমহাদেশে ওলামায়ে কেরাম সারাটা জীবন তাদের জীবন পানি করে আমাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, ন্যাংটির বদলে লুঙ্গি পড়তে শিখিয়েছে, নামের ভিতরে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আমাদেরকে হরে 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 হরের জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়তে শিখিয়েছে, ঠিক কিনা কও? এ মাহফিলটা হওয়াতে আপনারা কি সুন্দরভাবে কথা শুনে ফেলছেন। এই মাহফিলটা হওয়াতে ইমানটাকে কেমন তেজদীপ্ত প্রাণে পরিণত করে দিয়েছেন। এই মাহফিলটা হওয়াতে আপনারা কতগুলো কথা শুনেছেন, আপনারা আজকে বুঝে নিয়েছেন জীবনের চাইতে ইমানের দাম বেশি। আজকে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিসের জীবন, কিসের বাড়ি, কিসের ঘর, জীবন তো একদিন মরেই যাব। মরার আগে ওই বাতিটা নিভে যাওয়ার আগে যেমন ধপ করে জ্বলে উঠে, আমরাও মরার আগে একবার ধপ করে জলে ঝাড়িয়ে দিতে হবে, ইন্নানী মিনাল মুসলিমিন। আমি পীর সাহেব না, আমি ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, এগুলো আমার পরিচয় না। কিসের বেড়া ইমাম সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি, বিন্দু পরিমাণে দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কও? আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আর চাইতে বড় পরিচয় কোনো দরকার নাই। আমরা মুসলমানিত্বের পরিচয় নিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি যে পীর সাহেব, এবারে যে ইমাম সাহেব, এবারে যাত্রা হুজুর, তখন ভাগ্য যদি কয় অলি অলি অলি, হেবিডি আইস দিয়া কবে অলি এবিডি আইসেতে সেতে এমন আছে চিন্তা করতে আমার ঘন্টা বাড়ি এফুট আছে কিন্তু বাড়ি দিলে কত লাগে উঠতে গেছে লোকের তে অলি।
আল্লাহর নবী 15 বছর সংসার করছে খাদিজার লগে। ইনসান আউট, কোনো কিছু গোপন নাই নবীজির। নবী কেমনে খায় আম্মা খাদিজা দেখছে, নবী কেমনে কথা কয় আম্মা খাদিজা দেখছে। 1-2 বছর না 15 বছর। নবীর লেনদেন দেখছে, চলাফেরা দেখছে, খাওয়া দাওয়া দেখছে, ঘুম দেখছে, ওঠা দেখছে, আবাদত বন্দিগি পরহেজগারি সব দেখছে। দেখে আম্মা খাদিজা কয়, আপনি অবশ্যই নবী। ও বন্ধু, তুমি টাকা খাওয়াইয়া মিছিল বার করন এক জিনিস, মনেতে তোমারে বালা কোন আরেক জিনিস। আম্মা জান খাদিজায় টাকা খাইয়া না, পক্ষপাতিত্ব কইরা না, মনেতে কইছে নবী গো, ও নবী আপনার মতো সোনার মানুষ হয় না। তো নবীজি যখন এসে ঘরে ঢুকলেন, আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন, ও স্বামী আমার, আপনাকে কি কেউ কিছু ভয় দেখাইছে, কেউ কি কিছু বলছে? নবীজি বললেন, হ্যাঁ খাদিজা, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। কয়, কি ভয় পেয়েছেন? কয় যে আল্লাহর এক ফেরেশতা নাম রাখি জিবরাইল, আমার এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজি মাত্র প্রথমবার বললেন যে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জবাবটা কি দিছিলেন জানেন? আম্মাজান খাদিজার কাছে যখন বললেন আমি নাকি নবী, তা আম্মাজান খাদিজা যে জিজ্ঞেস করার কথা ছিল, আপনি কবে থেকে নবী, কে বানাইলো নবী, কয়দিন থাকবেন নবী, কার লাগিয়া নবী, গেলেন দি বাইতে আইলেন নবী হইয়া, বুঝলাম না কিছু ঘরবারটা কিতা কিচ্ছু না জিগাইয়া নবী আম্মাজান খাদিজার লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম জবাবটা কি ছিল? আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কয় না তো? এখন নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি জিবরাইল বলেছে আমি নবী, তুমি এইমাত্র শুনলা, তুমি একবার জানতে চাইলে না কেমনে নবী, কবে থেকে নবী, কি অবস্থা, কিচ্ছু না জানতে চাইয়া তুমি বললা তুমি আমি অবশ্যই নবী, কেমনে বললা? আম্মা জান খাদিজা কয়, আমি আপনার ভিতরে 4টা গুণ দেখেছি, যেই গুণগুলা মক্কার কোনো মানুষের মাঝে দেখি নাই। এই গুণগুলা দেখে দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি অবশ্যই কিচ্ছু একটা হবেন। কয়, কি দেখেছ আমার মাঝে? বা আমি দেখেছি আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। যখন কেউ আপনার দরজায় এসে হাত বাড়ায়, কখনো আপনি তারে খালি হাতে ফিরাই দেন না। 4টা গুণ দেখছেন? গুণগুলোর নমুনা দেখছেন? দেখেন, এক একটা দেখেন, আপনি মিলেই দেখেন আপনার মাঝে এগুলো আছে কিনা। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা করি না কি করি না? কথা না করি না কি করি না? নির্বাচন আইলে দেখা যায় আমানত আরে ওয়াদা কারে কয়, আর নির্বাচন গেলে বোঝা যায় ওয়াদার খেলাফ কারে। ঠিক কিনা কও? মুসলমান আম্মা জান খাদিজা 1 নম্বরে বলে দিলেন আপনি ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি গরিব মিসকিন দরজায় এসে দাঁড়ালে কখনো আপনি খালি হাতে ফিরাই দেন না। কষ্ট হইতেছে হায়দার, কই হায়দার ভাই আসছে নাকি? আসেন, আপনি জানেন আমি মাগরিবের পরে ওয়াজ করাবাদ কোন আইছেন কীর্তন আপনি? হ্যাঁ বলতো দেন, আরে হগলে উঠতে গিয়ে আবার বলবো নাকি একজনের জায়গা দেন? হ্যাঁ আপনি 17 জন হবো। মাশাআল্লাহ, হ্যাঁ লগে তো বইবেন। মার হাবা কয় না, জোরে করে মার হাবা। লালন হায়দার এই কয়েকদিন আগে একসাথে বৈশা আমরা ওয়াজ করছি না? ও আপনি ওয়াজ করছিলেন? কইলে রাজি হয়ে যায়, আমি ওয়াজ করছি আপনি শুনছেন, এটা কইবেন না? চাইলাম আর কি বাড়ি দিয়ে রাজি নি রাজি। আমি যেই কথাটা বলতেছিলাম, এই মাহফিলগুলো আমাদেরকে টিকিয়ে রাখা লাগবে, দরকার আছে নাকি নাই? আমার আব্বা, আমার 11 বছর বয়সে আমার আব্বার ইন্তেকাল হয়েছে। আমার আব্বা যখন ইন্তেকাল করেছে তখন আমার বয়স 11 বছর। আমি যখন অনেক জায়গায় মাহফিলে যাই, অনেক ছেলেরা, অনেক মুরব্বীরা আমার হাতে হাতিয়ে দিয়া অথবা এসে হাতে ধরে দোয়া চায়, হুজুর আব্বা নাই দোয়া করে দিয়ে। যখন আব্বার কথা বলে আমারও তখন পরাণটা কেঁদে উঠে। আরে আমার কাছে অন্যের আব্বার দোয়া চাইলো, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। সবাই মিলে আমরা বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আব্বা যারে নাই, আম্মা যারে নাই, আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, আমি বিনয়ের সাথে তোমাদেরকে মিনতি করি, আব্বার জন্য দোয়া নিয়ে যাও, মামার জন্য, বাবা মায়ের জন্য দোয়া নিয়ে যাও। একটা লোক খালি যাওয়া যাবে না, সবাই মিলে এই মাহফিলের জন্য 1000, 2000, 100, 500, 10, 20 আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ আপনারা এই মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ ওনারা করে সবার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, আমি যার কথা শুরুতেই বলছিলাম, আমার প্রিয় ভাই
আলেমদের বৃহত্তর সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত অন্যতম উপদেষ্টা, আমার ভাই কুমিল্লারই সন্তান, ঢাকাতে আইসি আর কি, ওই করাচি চিটাগাং চন্দ্রগুনা পেপার মিলের কাগজ এই পাকিস্তানিরা মিলে করাচি নিয়ে সিল মেরে আবার বাংলাদেশও ভাড়াইতো। আমরা কুমিল্লার ডাহা দিয়ে গুড়ান দিয়ে আবার কুমিল্লা আইসি আর কি, ঘুরে ফিরে এই যে আমরা মার হাবা কটাটা ডাহার সিল মেরে আইসি আর কি। তারা তো ডাহার, আমি তো কুমিল্লার সিলটা কুমিল্লারটাই রয়েছে, আমার তার করা ঘুরা দিয়ে আইসে না আর কি। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন।